প্রিয়ভাজন আলহাজ মুফতি মোক্তার হোসেন ঈদ উত্তর বক্তব্যলী পরগনা সোশ্যাল অ্যাফেয়ারের এই সুন্দর পরিবেশের অনুষ্ঠিত সম্মেলনের প্রিয় ভাইরা, অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী রাজনৈতিক নেতা শহীদুল্লাহ ভাই, উপস্থিত আছেন এনায়তনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিটন সাহেব, উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের মানুষের সাথে যার একটা সম্পর্ক আছে আলহাজ মোহাম্মদ আলী সাহেবের সুযোগ্য সন্তান, উচ্চ শিক্ষিত, বিনয়ী এবং ভদ্র জয় এবং প্রিয় এলাকাবাসী। আজকের সম্মেলনে যে বিষয়টা আমি উপলব্ধি করলাম সেটা হচ্ছে সম্মেলনের বক্তাদের অনেক সুন্দর আলোচনা, কিন্তু যারা শ্রোতা তারা সম্মেলনের প্রতি আকৃষ্ট না। কেউ মোবাইল বা সম্মেলনের নেতৃবৃন্দ চতুর্দিকে ঘোরাঘুরি, খাবার নিয়ে দৌড়াদৌড়ি, নানাবিধ কারণেই যখন 2 বছর পর একটা সম্মেলন হয় সেই সম্মেলনটা থাকে পিন পতন সাইলেন্ট, বক্তাদের আলোচনা শোনা এবং স্টেজ থেকে যদি কোনো সুপরামর্শ আসে সেটা গ্রহণ করা। বক্তব্যলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি ডিসিপ্লিনই সংগঠন, অত্যন্ত সুশৃঙ্খল, এবং আপনাদের যে স্লোগানটা এসো বন্ধু হাত ধরি সুন্দর একটি সমাজ গড়ি, এই স্লোগানের ইতিহাস বোধহয় আপনারা জানেন না। আমি আমার আলোচনাটা আসলে করতে চেয়েছিলাম অন্যভাবে, যেহেতু সাংগঠনিক তাদের কর্মকাণ্ড, তাদের প্রতিকূলতা, এলাকার বিভিন্ন সময় বক্তব্যলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিবেদিত নেতা কর্মীদের যে অবদান, এগুলি সব আলোচনা হয়েছে। আমি এই আলোচনায় যাব না। হ্যাঁ, আমি আপনাদের সাথে আছি। আমি যে কথাটা বলতে চাই, যখন ব্রিটিশ ভারত উপমহাদেশকে শোষণ করে ব্রিটিশের সাম্রাজ্য, তখন ব্রিটিশকে তাড়ানোর জন্য একটি স্লোগান আবিষ্কার করার জন্য মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ সহ ভারতের সমস্ত রাজনীতিবিদ, কমরেড মুজাফফর আহমেদ, নান্দি বাবু, অনেক নেতাদের ডাকলেন। এই স্লোগানটা এক লাইনের আবিষ্কার হয়েছিল, সেটা মহাত্মা গান্ধী নিজেই করেছিলেন, কুইট ইন্ডিয়া, মানে ব্রিটিশ তারাও। একটা মাত্র স্লোগানে ব্রিটিশ আমাদের দেশ থেকে চলে গেছে। আপনি দেখেন 71 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, পাকিস্তানিরা পালায়ে গেছে। এই স্লোগানটা এত আবেদন ধর্মী, কে এই স্লোগানটার আবিষ্কারক বা এই স্লোগানটা চিন্তা মননে মগজে এসছে তাকে আমি ধন্যবাদ দেই। এই সংগঠনের এই স্লোগানটার ব্যাপ্তি অনেক বিশাল, ব্যাপক। এখন আমি আপনাদের কাছে আসতে চাই, আপনারা কেন সামাজিক সংগঠন করেন? সামাজিক সংগঠন কেন করেন? শুধু রিলিফ দেওয়ার জন্য, মাদক মুক্ত সমাজ করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করার জন্য, বা সুন্দরভাবে চলার জন্য? এটা বক্তব্যলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার দাবিটা জন্য মাঠে থাকতে পারে, বাস্তবায়ন করতে পারে না। কারণ আমরা আপনারা কেউই যারা বাস্তবায়ন করে চেয়ারম্যান, মেম্বার, এমপি আমরা না। আমরা দাবি করব যারা এটা বাস্তবায়ন করে তারা বাস্তবায়িত করবে। সমাজ সেবা সংগঠনের একটি ইতিহাস আছে। নেলসন ম্যান্ডেলা 28 বছর জেলখানায় ছিলেন। আপনারা জানেন তো দক্ষিণ আফ্রিকার নাম। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা। একদিন জেলখানায় তার খুব পিপাসা পাইছে, পানির তৃষ্ণা পাইছে। এক জেল প্রহরীকে বলল আমাকে 1 গ্লাস পানি দাও। সে করলো কি, 1 বোতল প্রস্রাব, তার প্রস্রাব করে ওই বোতলটা নেলসন ম্যান্ডেলাকে দিয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা তাকে আর কিছু বলে নাই, সে যেহেতু কারাগারে আবদ্ধ। তৎপরবর্তী পর্যায়ে যখন নেলসন ম্যান্ডেলা মুক্তি হলো, দক্ষিণ আফ্রিকা স্বাধীন হলো এবং দক্ষিণ আফ্রিকার জাতির পিতা হলে উনি রাষ্ট্রপতি হলেন, তখন
তার সমস্ত দিকের, যে একটা প্রেসিডেন্টের তো প্রোটোকল অনেক, তাদের বলল আমি আমার ওই পুরানো জেলখানা এলাকাটায়, ওটা আমার এলাকা, আমি ঘুরতে যাব। তখন উনি সবাই না করতেছে, স্যার যাবেন না। চিফ প্রোটোকল সেক্রেটারি, ওইখানকার সেনাবাহিনীর যে তারা যে সিকিউর করে তারা সবাই, তারপরেও সমস্ত উপেক্ষা করে উনি আসলেন, ওই এলাকা ভিজিট করলেন। ভিজিট করার পরে বললো যে এই হোটেলটায় খাবো। স্যার কি বলেন আপনি? একটা রাষ্ট্রপতির যখন খাবার হয় 8টা 10টা জায়গায় পরীক্ষা করার পরে যখন নিশ্চয়তা দেয় যে এটা খাবারটা বিশুদ্ধ, দোষ বিষমুক্ত, স্বাস্থ্যকর, তখন খাওয়া, কারণ আমি এখানেই খাবো। সবাইকে নিয়ে খেতে বসার পরে তার সামনে যে টেবিলে একটা লোক বসা ছিল, সেই লোকটা নেলসন ম্যান্ডেলাকে দেখে বেরিয়ে যাচ্ছিলেন। তখন তার স্টাফকে বলল ওনাকে ডাকেন, আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটাই তাকে দেন। কিন্তু ওই খাবারটা দেওয়ার পর উনি বসে আর কাঁপতেছে, খাবার মুখে নিতে পারতেছে না, পড়ে যাচ্ছে, চাকু পড়ে যাচ্ছে। তখন নেলসন ম্যান্ডেলা বলল আপনার কোনো ভয় নাই, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। জেলখানায় আপনি আমার সাথে যা করেছেন আমি এটা ক্ষমা করে দিয়েছি। অর্থাৎ যেই ভদ্রলোক নেলসন ম্যান্ডেলাকে প্রস্রাব দিয়েছিল খেতে, নেলসন ম্যান্ডেলা সবকিছু ভুলে গিয়ে একসাথে তার সাথে খেয়েছেন। এইটা হচ্ছে একজন সমাজকর্মী, একজন রাজনীতিবিদের আদর্শ। যেই সংগঠনটা আপনারা করেন, এইরকম আদর্শে যদি উজ্জীবিত না হতে পারেন তাহলে এর সংগঠন হবে না। হ্যাঁ, আপনারা রিলিফ দিতে পারবেন, কম্বল দিতে পারবেন, সুদমুক্ত ঋণ দিতে পারবেন, কিন্তু আপনাদের সামনে একটা দর্শন থাকতে হবে, একটা আদর্শ থাকতে হবে, যে আমরা নেলসন ম্যান্ডেলা থেকে এই আদর্শটা নিতে পারি। দেখেন, কাশ্মীরের একটা সমস্যায় জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন লাল বাহাদুর শাস্ত্রীকে বলল আপনি কাশ্মীর যান, উনি পার্টির প্রেসিডেন্ট। তখন লাল বাহাদুর শাস্ত্রী 3বার প্রধানমন্ত্রীর আদেশটাকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছে যে আমি যেতে পারবো না। তখন জওহরলাল নেহরু বলল যে লাল বাহাদুর শাস্ত্রী তো একটা শৃঙ্খলার লোক, উনি তো শৃঙ্খলার বাইরে কোনো কাজ করে না, কিন্তু কেন প্রধানমন্ত্রীর অফিসের আদেশকে অমান্য করতেছে? তখন খোঁজ নিয়ে দেখলো, গোয়েন্দা সংস্থা গেল, বললো আমি যে কাশ্মীর যাব সেটা তো বরফ আবৃত এলাকা, আমার তো কোনো জামা কাপড় নাই, আমি কি পরে যাব, আমার তো কোট নাই। জওহরলাল নেহরুর কোটটা দিয়ে উনি দিয়ে দিল যে এইটা পরে যেতে বলেন। তো উনি তো একজন লম্বা, একজন বাইটা, লাগে না তা বড় হয়, তারপরে গেছে। সামাজিকভাবে যুগে যুগে যাদের উদাহরণ আমরা অর্জন করতে পারি, গ্রহণ করতে পারি, তাইলে সমাজসেবা সংগঠন, এই জাতীয় সংগঠন শক্তিশালী হবে। আপনি এইখানে যান না, এই যে মাদার তেরেসা, বাড়ি কই তার? বাড়ি হচ্ছে ইতালিতে, সারাটা জীবন মানুষের সেবায় ইন্ডিয়াতে জীবনটা উৎসর্গ করছে, তাকে নোবেল পুরস্কার দিচ্ছে। সে একজন রাজনীতিবিদ থেকে এই সমাজ সেবার অবদান কি কম? অনেক বেশি। সমাজ সেবা করতে হইলে মন্ত্রী হইতে হইব, এমপি হইতে হইব, সমাজ সেবক হইতে হইব, এরকম কোনো কথা নাই। আমরা তো অনেক ইতিহাস জানি না। শেরে বাংলা ফজলুল হক, ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে আমরা ফজলুল হক সম্পর্কে কিছুই জানি না, কিছুই জানি না ফজলুল হক সম্পর্কে। ফজলুল হক কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। ফজলুল হক মুসলিম লীগের সভাপতি ছিলেন। একই সময় উনি কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। পৃথিবীর রাজনীতির ইতিহাসে এটা ব্যতিক্রম ধর্মী ঘটনা। ফজলুল হক যখন সোনারগাঁয়ে আসলেন একটা সভায় সলমানের, সবাই তার কাছে দাবি করতেছে রাস্তা চাই, কালভার্ট চাই, ব্রিজ চাই, স্কুল চাই, এইটা চাই, সেটা চাই। ফজলুল হক দ্বারা খালি একটা কথা বললেন
যে যদি সলমান রে ভোট দাও আমি প্রধানমন্ত্রী হতে পারবো, আর যদি সলমান রে ভোট না দাও নৈরাচোরা, ওই যে নুরুল আমিন লবণ দাম বেশি করার কারণে তার নাম রাখছিল নৈরাচোরা, সে প্রধানমন্ত্রী হবে। সলমান সহ স্টেজের সবাই খেপা, না না আপনি কিছু বললেন না, আমার ভোট এই ইত্যাদি ইত্যাদি কথা। তখন বলল, দেখো দর্শকরা যারা শ্রোতা তারা বেশি কথা মনে রাখে না, এক কান্দা ঢুকে আর এক কান্দা বেরিয়ে যায়। আমিও আসলে অনেক বেশি কথা কয়ে ফেলছি। আমাদের যে বিষয়টা, আপনাদের সম্মেলনের সফলতা কামনা করি। সবাই সুন্দর বক্তব্য দিছে, বাবুল চেয়ারম্যান, জাহাঙ্গীর, রাসেল চেয়ারম্যান, আওলাদ মেম্বার, লোকমান সহ সবাই যারা উপস্থিত ছিলেন, জয়ও চমৎকার কথা বলছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনাদের বুঝের জায়গাটা, আপনারা যেটা আছেন, প্র্যাকটিস উইথাউট থিওরি ইজ ব্লাইন্ড, এটা কথা আছে, পৃথিবীর একজন শ্রেষ্ঠ দার্শনিকের কথা। প্রয়োগটা কোনো থিওরি ব্যতীত এটা অন্ধ, শূন্য। আপনারা এই সমাজ সেবার সাথে সাথে কিছু উজ্জীবিত মানুষের জীবনের ইতিহাস, হ্যাঁ, হযরত ওমরের ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, বড় বড় নেতাদের ইতিহাস যদি আপনি উজ্জীবিত করেন, আপনার আন্তরিকতাটা বাড়বে, আপনার চেতনাটা বিকশিত হবে। আপনি কেন এই সংগঠনের সময় দিচ্ছেন? আপনি কেন দিবেন? শুধু আলামিন ইকবালের হোটেলে গেলাম, আমি একটা স্যুপ খেলাম, এই জন্য তো না। এখানে ঈদের দিন রিলিফ দিলেন, সেমাই দিলেন, এই জন্য না। সামাজিক সংগঠনের গুরুত্ব অনেক বেশি, রাজনীতির চেয়েও সামাজিক সংগঠনের গুরুত্ব বেশি। এবং আজকেই প্রথম বক্তব্যলী অঞ্চলে একটা ছোট্ট কথা, আমার বক্তব্য সংক্ষেপ করতে বলছে, আমি শেষ কথাটা বলি। আমি যখন মস্কোতে পড়তে গেলাম, আমার এক টিচার বলল, ডিফারেন্সিয়েশন অফ ওপিনিয়ন, মতের ভিন্নতাকে সম্মান করতে হবে। বিভিন্ন মত পথকে আপনার বিরুদ্ধে কর্কশ ভাষায় ব্যবহার করতেছে একটা আলোচনা। এখন তো সামাজিকতার একটা চরম অস্থিরতা চলতেছে, কেউ কারো মানে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, যে আপনার প্রতিপক্ষ মতামতকে সম্মান করতে হবে। এই শিক্ষাটা আমার প্রথম দিছিল ক্লাসে। হ্যাঁ, আসেন আজকে আমরা এইরকম একটা, মনে হয় প্রত্যেকটা দলের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের প্রিয় মুরব্বী মোহাম্মদ আলী সাহেব, আমাদের নারায়ণগঞ্জের মুরব্বী শওকত ভাই, মোহাম্মদ আলী ভাই, হ্যাঁ, আমাদের এলাকার মুরব্বী তো অবশ্যই, আমাদের নারায়ণগঞ্জেরও মুরব্বী মোহাম্মদ আলী সাহেব, শওকত ভাই, তারা থাকলে আমাদের আকাঙ্ক্ষার কথা বলতে পারতাম। আমরা তো চেয়ারম্যান মেম্বার হব না, আমরা থাকলে আমরা ঐক্যবদ্ধভাবে যে সমাজের যে সমস্যাগুলি আছে প্রতিরোধ করতে পারতাম, প্রতিবাদ জানাইতে পারতাম। তারা থাকলে আমরা মনে সাহস পাইতাম, আমার মুরব্বী আমার পাশে আছে। তারা থাকলে আমি বলতে পারতাম, আমার মুরব্বী নিয়ে বক্তব্যলির থেকে শুরু করে নারায়ণগঞ্জে একটি আন্দোলন সংগ্রামের আমরা একটা ঢেউ তুলব। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে, রকিব বোধহয় আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমাদের এলাকার এখানে যারা আমরা উপস্থিত আছি, আর অনেক তরুণ, সৃজনশীল, সৃষ্টিশীল, ব্যবসায়ী, ভালো লোক নারায়ণগঞ্জ শহরে বসবাস করে। আমি আলামিন ইকবালকে বলছিলাম যে এদের ঐক্যবদ্ধ করো, ঐক্যবদ্ধ করো। আমাদের এলাকার মানুষগুলির আকাঙ্ক্ষা অনেক বেশি। আমার এলাকা সবচেয়ে, মানে আপনার ৭৫ আগে বক্তব্যলী অঞ্চল যতটুকু আগাইছিল, ৭৫-এর পরে এই অঞ্চল অনেক পাশায় গেছে লেখাপড়ার ক্ষেত্রে। না থাক, যে এলাকায় লেখাপড়া নাই সেখানে আপনার এলাকাটাতে আলোকিত করার কোনো লোক নাই। আপনার লোক কই? আপনার কোথান, কোন অফিস আদালত, কোন জায়গায় আপনার লোক আছে? কোথাও নাই। আমাদের ঠিকানা হয়েছে জাহাঙ্গীর, জেলা পরিষদের একজন সদস্য ছিলেন। আমাদের ঠিকানা হচ্ছে জাহাঙ্গীর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনি কই যাবেন বলেন? আপনার সৃষ্টি হচ্ছে না, তো স্কুল আছে, সৃষ্টি হচ্ছে না। অতএব কারণে আপনারা গভীরভাবে ভাবেন, এই রকিবের মতন আরো অন্য যারা আছে তাদেরকে উপস্থিত করার জন্য। আপনারা যারা আসছেন, আমার বক্তব্য বিরক্ত হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমি জয়কে আবার অভিনন্দন জানাই, কারণ তাদের এখন সময়। হ্যাঁ, এই যে অনেক তরুণ নেতা, লোকমান, আওলাদ, জাহাঙ্গীর, বাবুল চেয়ারম্যান, মতিন যারা আছে, মোক্তার মামলানা, শাহিন টাহিন যারা আছে, আলামিন ইকবাল, আপনারা আগে যান। সমাজ তো আপনাদের দিকে তাকাই থাকে, আমাদের দিকে তাকাই থাকে না। আমাদের অযোগ্য লোক অতিথি করছেন, আমরা কৃতজ্ঞ। আমাদের কথা শোনার জন্য আপনারা আসেন নাই। কথা শুনতে আসছিলাম মোহাম্মদ আলী ভাইয়ের, শওকত ভাইয়ের, ওনারা আসে নাই। আগামী দিন যাতে আসে, বৈরিতে না,
আমরা আমাদের মেসেজটা হচ্ছে আমরা সামাজিকভাবে কোনো রাজনৈতিক বিরোধিতার মধ্যে নাই। সামাজিকভাবে আপনি নেতৃত্ব দেন, আপনার নেতৃত্ব আমি যেই দলই করি আমি মানি, আমি সম্মান করি, কিন্তু এলাকাটা বারযোগ্য করি, মাদক মুক্ত করি, অভাব মুক্ত করি, শিক্ষায় শিক্ষিত করি, দুর্নীতি মুক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।